নমস্কার, আমি ডক্টর শিবম কেশরওয়ানি, নাক কান গলা বিশেষজ্ঞ। নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা মুখার্জি, নাক কান গলার বিশেষজ্ঞ। আমরা আংশ ইএনটি ক্লিনিক থেকে আজকে আপনাদের কাছে একটা নাকের সমস্যার ব্যাপারে কথা বলবো। তো আজকে আমাদের মধ্যে আছে সুমন। সুমন কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে এসছে। তো সুমন, বলো তোমার কি সমস্যা? অ্যাকচুয়ালি ম্যাম আমার একটা ফ্রেন্ড রয়েছেন, তো ওনার নাকে ম্যাডাম সমস্যা, নাকের সমস্যা, ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারেন না। মেডিকেল স্টোর থেকে যখন নাকের ড্রপ নেই তখনই একমাত্র শুতে পারেন। রাতে যখন শুতে যায় ম্যাডাম তখন নাকটা বন্ধ হয়ে যায়। নাকের ড্রপ কি রোজই ব্যবহার করতে হয়? প্রায় প্রত্যেকদিনই ইউজ করেন, নাহলে রাত্রিবেলায় ঘুমাতে পারেন ম্যাডাম, নাকটা বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো ওনার কি মানে কত বয়স? বয়স ম্যাম মোটামুটি ওই 28-30 বছর হবে। 28-30 বছর বয়স। আচ্ছা, তো ওর কি কোনোদিন কোনো আঘাত লেগেছিল নাকে? ছোটবেলায় কোনোদিন পড়ে গেছিল, আঘাত লেগেছিল? সেটা তো ম্যাডাম আমি জানি না। অ্যাকচুয়ালি এটা অনেক দিন ধরেই সমস্যা রয়েছে। নাকে কোনো অ্যালার্জি আছে? বারবার হাঁচি হয়, চোখ চুলকানি? না, হাঁচি তো পরে দেখি মাঝে মধ্যেই। হ্যাঁ, হাঁচি পড়ে। ধুলোবালিতে গেলে হাঁচি শুরু হওয়া, এগুলো হয়? আচ্ছা, তো আজকে যেমন সুমন বলল আমাদের যে ওর বন্ধুর নাকের সমস্যা, নাকে ড্রপ না নিলে সে নিঃশ্বাস নিতে পারে না, নাকে তার অ্যালার্জি আছে, ধুলোবালিতে গেলে হাঁচি শুরু হয়, চোখ চুলকায়, নাক চুলকায়। তো এই সমস্যাটা খুব একটা কমন সমস্যা, যেটা আমরা দেখে থাকি। অনেক সময় কি হয় যে আমাদের নাকের ভেতরে যে হাড় আছে, যেটা দুটো নাকের ফুটোকে আলাদা করে, সেটা এই যে আপনারা ক্যামেরাতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নাকের মধ্যে সেই হাড় যেটা দুটো নাকের ফুটোকে এরকম সেপারেট করছে। যখন নাকের হাড়টা এরকম একদিকে বেঁকে থাকে, যেমন আপনারা এই পিকচারে দেখতে পাচ্ছেন, তখন নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো এরকম ছোট ছোট নাকের হাড় আছে, যেগুলো কোনো অ্যালার্জিক কন্ডিশন, ডাস্ট অ্যালার্জি হোক, স্মোক অ্যালার্জি হোক, বা ভেজোমোটার রাইনাইটিস হোক, তখন কিন্তু এগুলো বেড়ে যায়। তো এটা একটা খুব আরেকটা কিছু আমি জিজ্ঞেস করবো যে ওর কি নাকের যে সমস্যাটা সবসময় কি থাকে, নাক বন্ধ? হ্যাঁ, প্রায়ই দেখি ড্রপটা ইউজ করতে নাকে। আচ্ছা, অনেক সময় আমাদের নাকের ভেতরে পলিপ থাকে। হ্যাঁ, আমাদের যে নাকের মানে মুখের পেছনে যে সাইনাসগুলো আছে, যেখান থেকে আমাদের নাকের ভেতরের সিক্রেশনসগুলো নাক দিয়ে বাইরে বেরোয়, সেখানে অনেক সময় পলিপ থাকে, সেই কারণেও কিন্তু নাক বন্ধ থাকে। তা আমরা আরও ফার্দার এই ব্যাপারে ডিসকাস করব যে কারোর যদি নাকের হাড় ব্যাকা থাকে, যেটাকে আমরা বলি ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, তাহলে তার কি করা উচিত ডক্টর শিবম? সব থেকে আগে যেটা আমরা করি যখন পেশেন্ট আমার কাছে আসবে, তো এর প্রথম হচ্ছে কি আমি বলবো সুমনকে কি তুমি নিজের বন্ধুকে বলো কি একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখাতে। এখন আমরা বলবো কি আমার কাছে একটা পেশেন্ট এলো যার এরকম সমস্যা আছে যে নিঃশ্বাস নিতে পারছে না, তখন আমি নেক্সট স্টেপ কি করব? নেক্সট স্টেপ আমার হচ্ছে নাকটা দেখার। তো দেখার জন্য আমাদের কাছে এখন অ্যাডভান্সড এন্ডোস্কোপি আছে, সেখানে আমরা এন্ডোস্কোপ, থিন অপটিক্যাল এন্ডোস্কোপ থাকে, সেটা দিয়ে আমরা নাকটা ভিতরে দেখি, যেটা বলি ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি। সো ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি মেন উদ্দেশ্যটা হচ্ছে কি কোন লেভেলে নাকে অসুবিধাটা আছে, সাইনাসে আছে, বা নাকের হাড় বেঁকে আছে, বা নাকে যে টার্মিনেটসগুলো হয় সেটা ফুলে আছে, বা মাংসগুলো। অনেকজন কমন ল্যাঙ্গুয়েজের লোকজন নাকটা এরকম দেখে, ফোলা থাকলে বলবে ডাক্তারবাবু পলিপ হয়েছে, কিন্তু অনেক সময় ওটা হচ্ছে আমাদের নর্মাল নাকের স্ট্রাকচার, যেটা আমরা বলি টার্মিনেট, ওটা বড় হয়ে যায়, যেটা আমরা খুবই পাই, মানে খুবই কমন। সো প্রথম হচ্ছে ডায়াগনোসিস। আর তো একটা হচ্ছে কি ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকের ভেতরে হাড় যখন একটা সাইডে বেঁকে থাকে। তার সঙ্গে বলছে আরেকটা কথা, সুমন তুমি বললে যে তোমার বন্ধু নাকের ড্রপ না নিলে শুতে পারে না। এই নাকের ড্রপ যারা ব্যবহার করে, যারা অনেক দিন ব্যবহার করে, 1 মাস, 15 দিন, 1 বছর, বহু বছর ধরে অনেকে নাকের এরকম ড্রপ ব্যবহার করেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন, তো তাদের একটা কন্ডিশন হয়, সেটাকে বলি আমরা রাইনাইটিস মেডিকামেন্টোসা। সেটা কি হয় যে যতক্ষণ নাকের ভেতরে ড্রপটা দেওয়া হচ্ছে সেটা ভেজো কনস্ট্রিকশন থাকছে, তারপর যখন আবার ড্রপটা চলে যাচ্ছে তখন আবার ওটাকে ভেজো ডাইলেটেশন, মানে আবার ওটা ফুলে ফেঁপে উঠছে। তো সমস্যাটা কমছে না, কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই জিনিসটাও কিন্তু তোমার বন্ধুর মধ্যে আছে, আমি শিওর যে তার নাকের পর্দা মানে এডিট করে দিন, নাকের হাড় একটা সাইডে বেঁকে আছে, প্লাস তার সঙ্গে তার যে টার্বিনেটগুলো সেগুলো ফুলে আছে। যেমন ডক্টর শিবম আমাদেরকে এক্ষুনি বললো যে আমরা ডায়াগনোসিস করব কি করে, ডায়াগনস্টিক নেজাল এন্ডোস্কোপি বা ডিএনই যেটা আমরা করি, আমাদের কাছে এরকম একটা এন্ডোস্কোপ থাকে, সেটা আমরা ব্যবহার করি। এবং
সেই এন্ডোস্কোপের সাহায্যে তার নাকের ভেতরটা আমরা পরীক্ষা করি যে কিভাবে তার কি আছে ভেতরে, ঠিক আছে। তো আমাদের কাছে পুরো এরকম সেটআপ আছে যেখানে এসে লোকে নিজের নাকটা পুরো এইভাবে চেক আপ করতে পারে। আগে যেমন হেডলাইট দিয়ে শুধু চেক আপ হতো, সেটা ভেতরে অতটা আমরা বুঝতে পারতাম না, কিন্তু যেহেতু এখন আমাদের অ্যাডভান্স টেকনোলজি এসছে, আমাদের এন্ডোস্কোপ এসছে, তো আমরা আরো ভেতরে ডিটেলস একটা আইডিয়া আমরা পেতে পারি ইন ডিটেইলস যে কি আছে ভেতরে। আর এটা খুবই একটা সুবিধা, মানে আমি পেশেন্টকেও দেখাতে পারি। কেন আমার মনে হয় কি পেশেন্ট যখন বুঝবে কি আমার কি প্রবলেম হয়েছে, তাহলে ও বেটার অ্যাওয়্যার থাকবে, ট্রিটমেন্টটাও ঠিক করে করবে। তো এই জিনিস এই ক্যামেরাতে আমি নাকের ভিতরে দেখে নিতে পারি কি ওর কোনো পলিপ আছে বা কোনো হাড় বেঁকে আছে বা মাংস বেড়ে আছে, সেই জিনিসটা প্রপার ডায়াগনোসিস হয়ে গেলে আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারি। অনেক সময় দেখা যায় কিছু স্প্রে মেডিসিন দিলেই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় নাকের যে হাড় বেঁকে আছে ওটা খুব বেশি থাকলে একটা প্রবলেম হয়, যেটা আমরা একটা ট্রিটমেন্টও ডিসকাস করব, যেটা আমি ডক্টর অঙ্কিতাকে রিকোয়েস্ট করব ওই ট্রিটমেন্ট কিভাবে ওটা আমরা ঠিক করতে পারি। যখন একটা নাকের হাড় খুব গ্রসলি ডেভিয়েটেড আছে, মাংস বেড়ে আছে, পুরো একটা সাইড বন্ধ, পেশেন্ট একদমই ড্রপ ছাড়া আর থাকতে পারছে না, ক্রনিকলি বছর বছর ড্রপ ইউজ করে যাচ্ছে, কিন্তু এখন আর ড্রপও কাজ করছে না, তখন ম্যাডাম আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন নাকের হাড় বেঁকে যাচ্ছে, যখন একটা মানুষের ডিভিয়েটেড নেজাল সেপ্টাম থাকছে, তখন সেটা কোনো হাড় কখনো কোনো মেডিসিন দিয়ে ট্রিট হয় না, তখন আমরা অপারেশনের কথা বলি, আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টির কথা বলি, যে ক্যামেরার সাহায্যে, যেমন আপনারা দেখলেন আমাদের কাছে ক্যামেরা আছে, এই সাহায্যে আমরা নাকের ভেতরে হাড়টাকে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাকের হাড়টা বেঁকে আছে, এরকম আমরা সোজা করে দিই। অপারেশন করে নাকের ভেতরে কোনো কাটা ছাড়া দাগ কোনো কিছু থাকে না, আমরা অপারেশনের কথাটাই সাজেস্ট করি পেশেন্টকে। প্লাস এখন আরেকটা সমস্যা হচ্ছে নাকের ভেতরে যে টার্বিনেটসগুলো ফুলে আছে, যেখানে রাইনাইটিস মেডিকামেন্টাস হয়ে গেছে, যেমন সুমনের বন্ধুর যে স্পেশাল কন্ডিশনটা, সেটা অনেক সময় যখন আমরা নাকটা কারেক্ট করি তখন টার্বিনেটসগুলো নিজে থেকেই ছোট হয়ে যায়, তখন আর তার জন্য টার্বিনোপ্লাস্টি আলাদা করে করতে হয় না। অনেকের এরকম এসছে আমাদের কাছে যারা দুবার সেপ্টোপ্লাস্টি করিয়েছে, কিন্তু তাও তারা নিঃশ্বাস পাচ্ছে না, কারণ তাদের টার্বিনেটসগুলো একেবারে ফরএভার ওরকমই হাইপারট্রফিড আছে, ওরকমই বড় বড় হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা টার্বিনোপ্লাস্টি বলি। না হলে সেপ্টোপ্লাস্টি করেই টার্বিনেটসগুলো আপনি নিজে থেকে নিজের শেপে চলে আসে, নিজের প্রপারলি চলে আসে। এবার যারা অ্যালার্জিক কন্ডিশনে ভোগেন, যেমন যাদের ডাস্ট অ্যালার্জি আছে, যারা বারবার হাঁচেন, যাদের নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে, নাকে চুলকায়, চোখে চুলকায়, সেই সব মানুষদের কিন্তু অপারেশন ইজ নট অনলি সলিউশন, কারণ অ্যালার্জির জন্য কোনো অপারেশন আমরা সাজেস্ট করি না। শুধু নাকের হাড় বেঁকে থাকলেই সেটা আমরা অপারেশনের কথা বলি, বা নাকে যদি অন্য কোনো সমস্যা থাকে যে কারণে নাকের মধ্যে অবস্ট্রাকশন হচ্ছে, যেমন কোনো পলিপ যদি থাকে, তাহলে আমরা এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করি, ভেতরে সাইনাস থেকে সব পলিপগুলোকে বের করে সাইনাসের মুখগুলোকে আমরা বড় করে দিই, আমরা পাথওয়েটাকে ক্লিয়ার করে দিই, মানে পরিষ্কার করে দিই, যাতে ভালো করে নাকের সিচুয়েশনসগুলো বেরিয়ে যায়। আর যদি কারোর শুধু অ্যালার্জি থেকে থাকে, তাহলে তাকে একটা স্প্রে ব্যবহার করতে হয়, একটা স্টেরয়েড স্প্রে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা সাজেস্ট করি। আর কোনো সমস্যা থাকে না, যদি কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে, নাক হাড়ের ব্যাকার সাথে সাথে যাদের অ্যালার্জিক কন্ডিশন থাকে, মানে ডিভিয়েটেড নেজাল সেপ্টাম উইথ অ্যালার্জিক কন্ডিশন, তাহলে অপারেশন করানোর পর তাদেরকে একটা স্টেরয়েড স্প্রের উপর সারা জীবন কন্টিনিউ করতে হয়। তো সুমন, যদি তোমার বন্ধুর এরকম থাকে যে নাকের হাড়টা তো বেঁকে আছে, প্লাস যদি তার কোনো অ্যালার্জিও থাকে, তাহলে কিন্তু আমরা একটা মেডিকেল ট্রিটমেন্ট যেমন স্টেরয়েড স্প্রে ব্যবহার করছি সেরকম করবে, আর একটা অপারেশন করে নিতে হবে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে কি অ্যালার্জি আছে কিন্তু ওর নাক হাড়টাও বেঁকে আছে আর মাংস বেড়ে আছে, তো শুধু স্প্রে দিলেও লাভ হবে না যতক্ষণ আমরা এই প্যাথোলজিগুলো কারেক্ট করছি না। তো স্প্রেটা আমরা দেব, কিন্তু যেমন ম্যাডাম বললেন অপারেশন করার পর মানে ওটাই স্টার্ট করে দেব, কিন্তু খুব যে এফেক্টিভ হবে সে হবে না, কেন কি স্প্রে তো ভিতরে যেতে পারছে না, সেজন্য আমাদেরকে পাথওয়েটা যে রাস্তা আছে ওটা ঠিক করে দিতে হবে। তো সেটার জন্য আমরা ওষুধগুলো স্টার্ট করে দিই, ডিএনএসটা ঠিক করে দিই, টার্বিনেটসগুলো ছোট করে দিই, তাহলে ভালো স্পেস হয়ে গেল। পলিপ থাকলে ওটা আমাদের একটা যন্ত্র থাকে মাইক্রোডিব্রাইডার, সেখানে খুব রক্তক্ষয় খুবই কম হয়, ওই যন্ত্রটাই ভিতরে ঢুকিয়ে সাইনাসগুলো আমরা সব পলিপগুলো টেনে নিই, পরিষ্কার করে দিই, আর কোনো ওখানে বাইরে দাগ বা কাটা কিছুই হয় না, আর পেশেন্ট রিলিফও পেয়ে যায়। তারপরে আমরা যে স্প্রেগুলো দিই সেটা খুবই ভালো করে কাজ করে, আর অ্যালার্জিটাও কমে যায়। তো অনেকজন বলে আমার অ্যালার্জি, ওটা কখনো ঠিক হচ্ছে না, তো তার হয়তো
কোনো একটা প্রবলেম আছে, যেমন ডিএনএস বা টার্বিনেটস এরকম কিছু। তো ঠিক আছে, আজকে সুমন তোমার বন্ধুকে তুমি এটাই বলবে যে আমাদের কাছে একবার আসতে। আমরা আংশ ইএনটি ক্লিনিক বহরমপুর থেকে বলছি। এখানে আমাদের সব ক্যামেরার মাধ্যমে, এন্ডোস্কোপের মাধ্যমে পরীক্ষা করা হয়। তো আপনাদের মধ্যে যদি কারোর সমস্যা থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এখানে অপারেশনও আমরা এন্ডোস্কোপের সাহায্যে, ক্যামেরার সাহায্যে করি। তো যদি কারোর এরকম প্রবলেম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের নাম্বার আমরা এটার পর দিয়ে দেবো। আর এখন যেগুলো ট্রিটমেন্ট হচ্ছে সেগুলো খুবই মানে নাক কান গলার যে ইয়ার নোজ থ্রোট ট্রিটমেন্টগুলো, সেগুলো ক্যামেরা জন্য খুবই ইজি বা স্কারলেস প্রসেস হয়ে গেছে। মানে কানের পর্দার জন্য যখন আমি বলি, পর্দা অনেকজনের কান দিয়ে রস আসে, তখন আমরা ক্যামেরা দিয়েই কানের পর্দাটাও নতুন বসিয়ে দিতে পারি। কোথাও নাকের আমরা প্রত্যেকটা অপারেশন ক্যামেরা দিয়েই করি, যে কোনো অপারেশন, এবং কানের ক্ষেত্রেও আমরা সেটাই করি। তো আপনাদের মধ্যে যদি কারোর এরকম সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া আছে। আর আপনাদের অন্য কোনো ডাউট হলে সেটা আপনি কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব ভিডিও মাধ্যমে বা আপনাকে লিখিত মাধ্যমে আমরা যখন আপনাদেরকে হেল্প করতে পারি। তো সেটা নিয়ে আমরা আজকে সেশন এন্ড করছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, জানাবেন, সবকিছু কমেন্টে দেবেন। ঠিক আছে সুমন, তাহলে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, নমস্কার।